আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি বড় বাংলা বাক্যকে খুব সহজে ইংলিশে রূপান্তর করা যায়। তো এখানে একটি বাংলা বাক্য হলো, রাজু আর আমি রোজ বিকেলে বারান্দায় মিঠুর সাথে ফুটবল খেলি। এখন আমরা এই বাক্যটিকে ইংলিশ বাক্যে রূপান্তর করব। আমাদেরকে সর্বপ্রথম এই বাক্যটি থেকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তো এখানে সাবজেক্ট হলো রাজু আর একটি হলো আমি। এই বাক্যে দুটি সাবজেক্ট রয়েছে, এর একটি হলো রাজু, অন্যটি হলো আমি। তো রাজু ইংলিশ হবে রাজু, তারপর আর এর ইংলিশ হলো অ্যান্ড, আমি এর ইংলিশ হলো আই। তারপরে লিখবো এই সেন্টেন্সে আমরা ভাব বা ক্রিয়াপদ খুঁজে বের করবো। তো এই বাক্যে ক্রিয়াপদ হলো খেলি। মনে রাখবেন, বাংলা বাক্যে ক্রিয়াপদ থাকে সেন্টেন্সের সবার শেষে এবং ইংলিশ বাক্যে ক্রিয়াপদ থাকে সাবজেক্টের পরে। তো এখানে ক্রিয়াপদ হলো খেলি, যা ইংলিশ হলো প্লে। থেকে দেখে দিতে আমরা বাম দিক চলে আসবো। তারপর আছে কি ফুটবল, আমরা লিখবো ফুটবল। তারপরে সাথে এর ইংলিশ হলো উইথ। তারপরে মিঠু, মিঠু। তারপর আছে বারান্দায়, অন দ্য ব্যালকনি। তারপর আছে রোজ বিকেলে, এভরি আফটারনুন। আমরা এই বাক্যে দুইটি প্রিপোজিশন ব্যবহার করেছি, তার মধ্যে একটি হলো অন, অন্যটি হলো উইথ। আমরা এখানে অন কেন ব্যবহার করলাম? যদি কোনো সমতল পৃষ্ঠের উপর কোনো কিছু ঘটে থাকে বা ঘটানো যায়, ঘটানো সম্ভব, অথবা কেউ থাকে, সেক্ষেত্রে আমরা তার পূর্বে অন ব্যবহার করব। এখানে অন দ্য ব্যালকনি, এখানে আমরা ব্যালকনিতে বসে ফুটবল খেলেছি, সেহেতু এখানে আমরা অন ব্যবহার করব। এভাবে অন দ্য ফ্লোর, অন দ্য রুফ, অন দ্য টেবল ইত্যাদি। আমরা এখানে উইথ ব্যবহার করেছি কারণ যদি কারো সাথে বোঝায়, দিয়ে বোঝায়, সেক্ষেত্রে আমরা সেই নামের পূর্বে আমরা উইথ ব্যবহার করতে পারি। আজকের ক্লাসটি যদি সামান্যটুকু ভালো লেগে থাকে, আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।